হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো বন্ধুরা, আজকের ভিডিওটা হলো কিনা হচ্ছে এনএম জেএনএম প্র্যাকটিস সেট 27। তো এর আগে পর্যন্ত হচ্ছে 26টা সেট কিন্তু হয়ে গেছে। যারা কিন্তু দেখোনি অর্থাৎ নতুন জয়েন করছো তারা কিন্তু অবশ্যই পরীক্ষার যে কটা দিন বাকি রয়েছে তারা কিন্তু অবশ্যই আমাদের প্লেলিস্টে গিয়ে কিন্তু তোমরা সব সেট পেয়ে যাবে। আর পরীক্ষা যত আগে আগে আসতে থাকবে ততই তোমরা কিন্তু রিভাইজ করবে এবং মক টেস্ট দেওয়ার চেষ্টা করবে, তাতে কিন্তু তোমাদের স্কোরটা আর অনেকটা ইনক্রিজ করতে সুবিধা হবে। আচ্ছা চলো তাহলে শুরু করা যাক আজকের এনএম জেএনএম প্র্যাকটিস সেট 27 হচ্ছে যতগুলো কোশ্চান করা যায়। বিশেষ করে হচ্ছে জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান আর ইংলিশ গ্রামার তো করারই দরকার, কারণ এগুলো ওয়েটেজ বেশি রয়েছে। আর বাকিগুলো ম্যাথ ওগুলো কিন্তু অন্য না করলেও চলে, অর্থাৎ অন্য ইয়েতে কভার হয়ে যাবে। তাহলে প্রথম কোশ্চেন কি রয়েছে না, ফান গাছের শুক্রাণু কোন এসিডের প্রভাবে চলন দেখা যায়। তাহলে কোন এসিডের প্রভাবে আমি কিন্তু অ্যান্সারগুলো বলে যাচ্ছি, কারণ অনেকগুলো কোশ্চেন রয়েছে আর বেশি কোশ্চেন হলে কিন্তু ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। তার জন্য কি করবে, তার জন্য তোমরা কিন্তু ভিডিওটা পজ করে অ্যান্সার দিতে চেষ্টা করবে। আমি কিন্তু এমনিতে অ্যান্সার বলেই দিচ্ছি, ঠিক আছে। তাহলে এক নম্বর কি হলো না, ফান গাছের শুক্রাণু যে কোন এসিডের প্রভাবে চলন দেখা যায়, তো এর অ্যান্সার কী হয়ে যাবে, এর অ্যান্সার হয়ে যাবে হচ্ছে বি, মেলিক অ্যাসিড। মেলিক অ্যাসিডের প্রভাবে কিন্তু চলন দেখা যায়। তারপর 2 নম্বর কোশ্চেন কি রয়েছে, ইস্টের দেহে কোন সন্ধান ঘটে থাকে। তো কোন সন্ধান ঘটে থাকে, ইস্টের দেহে ঘটে থাকে হচ্ছে কিনা কোহল সন্ধান। তারপর 3 নম্বর কোশ্চেন কি রয়েছে, এক অণু গ্লুকোজের সম্পূর্ণরূপে জারণ ঘটলে কত অণু এডিপি উৎপন্ন হয়। তো কত অণু এডিপি উৎপন্ন হয় না, এডিপি উৎপন্ন হয় হচ্ছে কত অণু, অ্যান্সার হয়ে যাবে 38 অণু। তো তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটা পজ করে অ্যান্সার দিয়ে চেষ্টা করবে, অথবা না ইউটিউবের স্পিডটা কমিয়ে কিন্তু করতে পারবে। আচ্ছা 4 নম্বর কোশ্চেন কি রয়েছে না, বাদুড়ের বিজ্ঞানসম্মত নাম কি। তাহলে কি হয়ে যাবে, বাদুড়ের বিজ্ঞানসম্মত নাম হয়ে যাবে অপশান এ, ঠিক আছে, পিটারোপাস জিয়ানিটাস। এটা কিন্তু অ্যান্সার হয়ে যাবে। তারপর 5 নম্বর কোশ্চেন কি রয়েছে না, পাকস্থলী আম্লিক অর্ধপাচিত খাদ্যবস্তুকে কি বলে না, অর্ধপাচিত খাদ্যবস্তুকে বলে কিন্তু কাইম। তারপর 6 নম্বর কোশ্চেন কি না, পাকস্থলী কোন কোষ থেকে এই সেল খরিত হয়। তো এটা অ্যান্সার কী হবে, কোন কোষ থেকে খরিত হয় না, অক্সেন্টি কোষ থেকে কিন্তু এই সেল খরিত হয়। তারপর 7 নম্বর কোশ্চেন কি রয়েছে, মানুষের কোন কোষটি বহু নিউক্লিয়াস যুক্ত বা সিনসিটিয়াম। তো কী হবে, কোনটা বহু নিউক্লিয়াস যুক্ত, সরেক পেশি হচ্ছে বহু নিউক্লিয়াস যুক্ত। তারপর 8 নম্বর কোশ্চেন কি রয়েছে, মাইটোকন্ড্রিয়ার অন্তঃপর্দার অন্তর্গত অবস্থিত টেনিস র্যাকেটের ন্যায় বিন্দুযুক্ত গঠনকে কি বলে। তো একে কি বলে না, একে বলে হচ্ছে কিনা অক্সিজোম। তারপর 9 নম্বর কোশ্চেন কি রয়েছে না, হ্যাপাটাইটিস রোগে মানুষের কোন অঙ্গ ক্ষতিগ্রস্ত হয়। তো কোন অঙ্গ ক্ষতিগ্রস্ত হয় হ্যাপাটাইটিস রোগের জন্য, ক্ষতিগ্রস্ত হয় যকৃৎ। তারপর 10 নম্বর কোশ্চেন কিনা, কোন প্রাণীর পৌষ্টিকতন্ত্র গিজার থাকে। তো কোন প্রাণীর পৌষ্টিকতন্ত্রে গিজার থাকে, আনসার হয়ে যাবে সি, পায়রার কিন্তু গিজার থাকে। তারপর 11 নম্বর কোশ্চেন কি রয়েছে না, কোন মৌলটি ডিএনএর গঠনে ব্যবহৃত হয় না। তাহলে কোন মৌলটি ব্যবহৃত হয় না, তো এর সঠিক অ্যান্সার হয়ে যাবে সালফার হচ্ছে কিনা ডিএনএ গঠনে ব্যবহৃত হয় না। তারপর 12 নম্বর কোশ্চেন কি রয়েছে, মূত্রের রক্তে বেরোলে কোন রোগ হয়, অর্থাৎ মূত্রে যদি রক্তের উপস্থিতি লক্ষ্য করা যায় তাহলে কোন রোগ হবে বলে মনে হয়। তো একে বলা হয় কিন্তু হচ্ছে কোন রোগ না, 11 হিমাচুরিয়া বলা হয়ে থাকে। তারপর 13 নম্বর কোশ্চেন কি রয়েছে, শামুকের গমন অঙ্গ হলো কি, অর্থাৎ শামুকের গমন অঙ্গ কোনটা, এটা 4টে অপশনের মাধ্যমে কোনটা তোমাকে বলতে হবে। তাহলে শামুকের গমন অঙ্গের নাম কি হয়ে যাবে, মাংসল পদ। নেক্সট কোশ্চেন কি রয়েছে 14 নম্বর কোশ্চেন, না শুক্রাণুকে পুষ্টি যোগায় কোন কোষ, না শুক্রাণুকে পুষ্টি যোগায় হচ্ছে কিনা সার্টোরির কোষ। তারপর 15 নম্বর কোশ্চেন কি রয়েছে, নিচের কোনটি মাইক্রো এলিমেন্ট বা টেস্ট বা সলমাত্রিক উপাদান, এটা হবে বি, ঠিক আছে, বোরন। আচ্ছা 16 নম্বর কোশ্চেন কি রয়েছে, ভিটামিন ডি তৈরি হয় কি থেকে। তাহলে ভিটামিন ডি তৈরি হয় কি থেকে না, আর্গোস্টেরল থেকে ভিটামিন ডি তৈরি হয়ে থাকে। তারপর 7 নম্বর কোশ্চেন কি রয়েছে, মানুষের দেহে পিত্তরস কোন খাদ্য পরিপাকে সাহায্য করে না, মানুষের দেহে পিত্তরস হচ্ছে কিনা শুধুমাত্র ফ্যাট পরিপাকে সাহায্য করে। তারপর 18 নম্বর কোশ্চেন কি রয়েছে, 18 নম্বর কোশ্চেন রয়েছে চোখের লেন্সে পাওয়া যায় কোনটা পাওয়া যায় না, কেরোটিন পাওয়া যায় চোখের লেন্সে। ব্যাঙের কোরোটি স্নায়ুর সংখ্যা কত না, ব্যাঙের কোরোটি স্নায়ুর সংখ্যা হচ্ছে 10 জোড়া। তারপর 20 নম্বর কোশ্চেন কি রয়েছে, ভেগাস স্নায়ু নিয়মিত কোন ধরনের স্নায়ু, এটা আমরা সকলে জানি ভেগাস স্নায়ু হচ্ছে একবার হচ্ছে মিশ্র স্নায়ু। তারপর 21 নম্বর কোশ্চেন কি না, ক্যামোজেনি কি। তাহলে ক্যামোজেনি কি, এর অ্যান্সার হয়ে যাবে কি না, এটা হচ্ছে একটি রাসায়নিক উদ্বর্তন। তারপর 22 নম্বর কোশ্চেন কি রয়েছে, নিচের কোনটি জীবদের রাসায়নিক সম্মানের রূপে কাজ করে, কোনটা রাসায়নিক সম্মানের রূপে কাজ করে। তো এর অ্যান্সার হয়ে যাবে কোনটা না, হরমোন। তা নিচের কোনটি মিশ্রগ্রন্থি, এটা আমরা সকলে জানি মিশ্রগ্রন্থি নিচের মধ্যে কোনটা হয়ে যাবে, অগ্নাশয়। তারপর 24 নম্বর কোশ্চেন কি রয়েছে, ব্যাঙাচি রূপান্তরে সাহায্য করে কোন হরমোন। তাহলে কি হয়ে যাবে, ব্যাঙাচি রূপান্তরে সাহায্য করে কোন হরমোন,
অ্যান্সার হয়ে যাবে কি না থাইরক্সিন। তাই রোগ সৃষ্টিকারী জীবাণুকে কি বলে? 25 নম্বর কোশ্চান একে কি বলে? রোগ সৃষ্টি জীবাণুকে বলে থাকা হচ্ছে প্যাথোজেন। আমরা কিন্তু জীবন বিজ্ঞান 25টা কোশ্চান শেষ করে ফেললাম। এরপর আসছে কিন্তু ভৌত বিজ্ঞান। তাহলে 26 নম্বর কোশ্চেন কী রয়েছে? যে কম্বল লাঠি দিয়ে আঘাত করে ধুলো ঝাড়া হয়, ইহা নিচের কোন ঘটনার জন্য হয়ে থাকে? তাহলে কোন ঘটনার জন্য হয়ে থাকে? এটা হয়ে থাকে মেনলি হচ্ছে স্থিতিজাড্যের জন্যে। অপশান হচ্ছে বি। আচ্ছা তারপর 7 নম্বর কোশ্চেন কী রয়েছে? না একটি হালকা এবং একটি ভারী বস্তুর গতিশক্তি একই, তাহলে ইহাদের হচ্ছে কি না ভরের সম্পর্ক কি? তাহলে কী হবে? না ভারী বস্তুর ভরবেগ বেশি, এর লজিকটা হয়ে যাবে এখানে বি। তারপর 28 নম্বর কোশ্চেন কি না আনত তোলের যান্ত্রিক সুবিধা কত? তাহলে যান্ত্রিক সুবিধা কত? একের বেশি। তারপর 29 নম্বর কোশ্চেন কী রয়েছে? নিচের কোনটি প্রথম শ্রেণীর লিভার নয়? তাহলে কোনটি প্রথম শ্রেণীর লিভার নয়? মুখের চোয়াল। তারপর 30 নম্বর কোশ্চেন কি না ডাক্তাররা থার্মোমিটারের সাহায্যে সর্বনিম্ন কত উষ্ণতা মাপা যায়? ডাক্তারি থার্মোমিটারে সর্বনিম্ন অর্থাৎ সর্বনিম্ন কত উষ্ণতা মাপা যায় আর কি, আর 95 ডিগ্রি ফারেনহাইট। তারপর 31 নম্বর কোশ্চেন কি সেঁক দেওয়ার জন্য জল ব্যবহার করা হয় কেন? কারণ সেঁক দেওয়ার সময় জল কেন ব্যবহার করা হয়ে থাকে? কারণ জলের আপেক্ষিক তাপ বেশির জন্যে। তারপর 32 নম্বর কোশ্চেন কি রয়েছে? নিচের কোনটি বিক্ষিপ্ত প্রতিফলনের নিয়ম মেনে চলে? তাহলে কোনটা বিক্ষিপ্ত নিয়ম মেনে চলে? অ্যান্সার হবে গোধূলি। তারপর নেক্সট কোশ্চেন কি রয়েছে? 33 নম্বর কোশ্চেন ক্যামেরায় যে প্রতিবিম্ব গঠিত হয় তা কোন প্রকার হয়ে থাকে? ক্যামেরায় যে প্রতিবিম্ব গঠিত হয় সেটি হয়ে থাকে হচ্ছে সদ্বিম্ব। তারপর 34 নম্বর কোশ্চেন কি রয়েছে? কোন বায়ুদূষক তাজমহলের উজ্জ্বলতা হ্রাস করে প্রধান ভূমিকা পালন করে? তাহলে কোনটা হয়ে যাবে? 34-এর অ্যান্সার হয়ে যাবে সি SO2 সালফার। এর জন্য তাজমহলের উজ্জ্বলতা কিন্তু হ্রাসের প্রধান কারণ। তারপর নেক্সট কোশ্চেন কি রয়েছে? 35 কোন অ্যাসিডকে শক্তিশালী জল বলা হয়? তাহলে কোন অ্যাসিডকে শক্তিশালী জল বলা হয়? না HNO3 হচ্ছে কিনা কি না শক্তিশালী জল বলা হয়ে থাকে। তারপর 36 নম্বর কোশ্চেন কি ক্লোরিনের হচ্ছে কোটি আইসোটোপ পাওয়া যায়? এটা আমরা সকলে জানি কোটি আইসোটোপ পাওয়া যায়, দুটি আইসোটোপ পাওয়া যায়। তারপর 37 নম্বর কোশ্চেন কি দ্রাব্যতার একক কোনটি? তো দ্রাব্যতার একক কোনটা হয়ে যাবে? কোনোটিই নয়, এখানে কোনোটাই অ্যান্সার হবে না। তারপর 38 নম্বর কোশ্চেন কি নিচের কোনটি দুষ্টু মৌল? তাহলে নিচের কোনটি দুষ্ট মৌল হয়ে যাবে? অ্যান্সার হয়ে যাবে কিনা H2 হাইড্রোজেন। নেক্সট কোশ্চেন কি 29 নম্বর কোশ্চেন মেন্ডেলিভ পর্যায় সারণী কোটি পর্যায় রয়েছে? তো মেন্ডেলিভের পর্যায় সারণী কটা পর্যায়ে রয়েছে? না 7টি পর্যায় সারণী রয়েছে। তারপর নেক্সট কোশ্চেন 40 নম্বর কোশ্চেন কি বলা আছে? না কোন মৌলের শিল্প প্রস্তুতিতে হেবার পদ্ধতি ব্যবহার করা হয়? তো কোন মৌলের? না অ্যান্সার হয়ে যাবে কি কোন মৌলের হয়ে যাবে? না N2। তো তারপর নেক্সট কী রয়েছে? ইংলিশ গ্রামার দেখা যাক কী রয়েছে। বলা হয়েছে 46 নম্বর কোশ্চেনটাতে রিড ইজ সেন্টেন্স টু ফাইন্ড আউট ওয়েদার দেয়ার ইজ এনি গ্রামাটিক্যাল ইরর। এখানে ইরর কী রয়েছে এটা কিন্তু তোমাকে বলতে হবে। তো এখানে কিন্তু বাইচি নদীতে বলা হয়েছে যে দেয়ার ইনফ্লুয়েন্সিয়াল জিল হ্যাজ টাচ দ্য লাইভস অফ 125 crore। এইসব কিন্তু তোমরা পড়ে দেখবে। তো কিছু যখন পড়লে তোমরা বুঝতে পারবে যে অর্থাৎ প্র্যাকটিস করে থাকলেই তবে কিন্তু বুঝতে পারবে যে কী অ্যান্সার হবে। এর অ্যান্সার হবে কিন্তু সি ইন্ডিয়া অ্যান্ড মেক ইন্ডিয়া। এটা কিন্তু কি রয়েছে? না ইরর রয়েছে। ঠিক আছে। তারপর 37 নম্বর কোশ্চেন কী রয়েছে? ইন ইচ অফ দ্য ফ্লোয়িং কোশ্চেন ফাইন্ড আউট হুইচ ওয়ার্ড হ্যাজ অ্যান ইরর। মোহন ইজ ওয়ান অফ দোজ বয়েজ। তো এর মধ্যে কোনটা ইরর রয়েছে এটা কিন্তু ফাইন্ড করতে হবে তোমাদেরকে। তাহলে কোনটা ইরর রয়েছে? হু হ্যাজ এক্সপ্রেসড, এটা কিন্তু ইরর রয়েছে। ঠিক আছে, অর্থাৎ যতগুলো রয়েছে তার মধ্যে কিন্তু এটা হয়ে যাবে, ম্যাচ করছে অধিকাংশ কিন্তু অপশান এ। তারপর 38 নম্বর কোশ্চেনকে চুজ দ্য কারেক্টলি স্পেল ওয়ার্ড। এখানে কিন্তু কোনটা সঠিকভাবে বানান রয়েছে এটা কিন্তু তোমাকে বলতে হবে। তো 48-এর অ্যান্সার কী হবে? না সি। এটা কিন্তু এটা সঠিক বানান রয়েছে, আর বাকিগুলো যেগুলো রয়েছে ওটা কিন্তু ভুল রয়েছে। তারপর 49 কী রয়েছে? ইমপ্রুভ দ্য গিভেন সেন্টেন্স ইফ নেসেসারি। সাপোজ ইফ ইউ আর সিলেক্টেড উইল ইউ ইউজ এ ট্রিট। তো এখানে কী হবে? এখানে হবে কিন্তু কোনটা ভুল রয়েছে? না এখানে কিন্তু হবে না। কোনটা হবে না? না 49-এর অ্যান্সার হয়ে যাবে সি। এখানে কিন্তু ইফ যে রয়েছে এটা কিন্তু হবে না। আচ্ছা, তারপর 50 নম্বর কোশ্চেন কী রয়েছে? এটাও কিন্তু ইরর বলা হয়েছে। তো এর মধ্যে কোনটা হবে? দেখো এখানে। তো 50-এর মধ্যে হয়ে যাবে সি অ্যালং, যেটা এটা কিন্তু হবে না। অ্যালং উইথ কোশ্চেন্স এস ইট ক্যান, এই সেন্টেন্সের মধ্যে অ্যালং যে পার্টটাতে রয়েছে এই পার্টটা কিন্তু হবে না, অর্থাৎ এটা ইরর রয়েছে। তারপর 51 নম্বর কোশ্চেন কী রয়েছে? রিড দ্য সেন্টেন্স টু ফাইন্ড আউট ওয়েদার দেয়ার যে এনি ইরর। এটাও কিন্তু ইরর দিয়েছে। তাহলে কী হয়ে যাবে? এটা সম্পূর্ণ তোমরা পড়বে। পড়ার পর তোমরা দেখতে পাবে যে 51 নম্বর কোশ্চেনের অপশান যে সি হুম আই ক্যান কনসিডার হচ্ছে নলেজেবল, এটা কিন্তু ইরর, অর্থাৎ এটা কিন্তু ভুল রয়েছে। তারপরে 12 নম্বর কোশ্চেন কি না ইন ইচ অফ দ্য ফ্লোয়িং কোশ্চেন ফাইন্ড আউট হুইচ ওয়ার্ড হ্যাজ অ্যান ইরর। এটাও ইরর বলেছে। আই টোল্ড হিম অন হিজ ফেস। তো এর মধ্যে কোনটা ইরর রয়েছে ফাইন্ড করার জন্য তোমাদেরকে কি করতে হবে? না এখানে হবে দ্যাট হি কুড নট হোপ। ঠিক আছে, নিচে যে অপশানগুলোর মধ্যে ম্যাচ করবে কিন্তু অপশান এ। তারপর 53 নম্বর কোশ্চেন কী রয়েছে?
ইন ইচ অফ দ্য ফ্লোয়িং কোশ্চান ফাইন্ড আউট হুইচ পার্ট হ্যাজ এন ইরর, এটাও কিন্তু ইরর খুঁজতে হবে। আই টোল্ড হিম অন হিজ ফেস, এটা কিন্তু একইভাবে দেওয়া হয়েছে, অর্থাৎ এই কোশ্চান দেওয়া হয়েছে এখানে। তারপর 54 কী বলা হয়, চুজ দ্য কারেক্টলি স্পেল ওয়ার্ড, এটাকে বলা হয়েছে যে কোনটা বানানটা সঠিক রয়েছে, এটা কিন্তু তোমাকে বলতে হবে। তো কোনটা সঠিক রয়েছে এখানে, সঠিক রয়েছে হচ্ছে কিনা বি, ইন্ট্রিনসিক, এটা কিন্তু বানানটা সঠিক রয়েছে, অপশান হচ্ছে বি হয়ে যাবে। তারপর 55 নম্বর কোশ্চেন কী রয়েছে, সবই কিন্তু এখানে কী দেওয়া হয়েছে না, বেশিরভাগই ইরর আমরা দেখলাম। তো এখানে কী বলা হচ্ছে দেখা যাক, এ সেন্টেন্স হুইথ ও দ্য ব্ল্যাঙ্কস ইজ গিভেন ইন্ডিকেটিং দ্য সামথিং হ্যাজ বিন ওমিটেড, চুজ দ্য ওয়ার্ড দ্যাট বেস্ট হচ্ছে ফিটস দেন ব্ল্যাঙ্কস অ্যাপ্রোপ্রিয়েটলি, এটা কিন্তু সে ইন্ডেটভাবে একই বলতে চাইছে যে কোনটা হবে এটা কিন্তু বসাতে হবে, অর্থাৎ ভুল কোনটা আছে সেটা কিন্তু এখানে সঠিক হিসাবে কোনটা থাকবে। তাহলে কী বলা আছে, অ্যাজ দ্য ফেস্টিভ্যাল অ্যাপ্রোচ দ্য নাম্বার অফ কাস্টমার্স, তো এর মধ্যে কোনটা বসে যাবে, এর মধ্যে হয়ে যাবে কোনটা বসে যাবে না, অ্যান্সার হয়ে যাবে ডি, ইনক্রিজেস হয়ে যাবে, এর মধ্যে যে মিনিংগুলো রয়েছে তার মধ্যে কিন্তু ইনক্রিজেস হয়ে যাবে, অর্থাৎ এই সেন্টেন্সটার মিনিং কিন্তু এটা দিয়ে ফুলফিল হবে। তারপর নেক্সট কোশ্চান হচ্ছে কি, যার নলেজ কী রয়েছে দেখো যে 56 নম্বর কোশ্চান, ভারতীয় জাতীয় আয়ের প্রধান উৎস কী, তাহলে ভারতীয় হচ্ছে জাতীয় আয়ের প্রধান উৎস কী হয়ে যাবে, এখানে অ্যান্সার হয়ে যাবে হচ্ছে কী হয়ে যাবে না, কৃষি। তারপর বিশ্ব পরিবেশ দিবস কবে কবে পালন করা হয়, তো অ্যান্সার হবে কিনা 5ই জুন। তারপর 18 নম্বর কোশ্চেন কী হয়েছে, ওয়াংখেড়ে স্টেডিয়াম কোন শহরে অবস্থিত, এটা কী হয়ে যাবে, কোন শহরে অবস্থিত, মুম্বাই। তারপর হচ্ছে কী রয়েছে 59 নম্বর কোশ্চেন, যে রামকৃষ্ণ বীচ কোথায় অবস্থিত, তাহলে কোথায় অবস্থিত না, রামকৃষ্ণ বীচ অবস্থিত হচ্ছে বিশাখাপত্তনমে। তারপর 60 নম্বর কোশ্চেন কী রয়েছে, 2020 সালে 31 আগস্ট প্রয়াত রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় 2012 সালে ভারতের রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেন, তিনি ভারতের কতম রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেছিলেন, তো কতম রাষ্ট্রপতি ছিলেন, তিনি হচ্ছে 13তম ভারতীয় রাষ্ট্রপতি ছিলেন। আচ্ছা, তারপরে কি আসে না, লজিক্যাল রিজনিং। তো এখানে কি রয়েছে দেখা যাক, প্রথমে 61 নম্বর কোশ্চেনে বলা আছে যে সেন্টিমিটার ইজ রিলেটেড টু দ্য মিটার, সেন্টিমিটার হচ্ছে মিটার সাথে রিলেটেবল। তেমনি আমি কী বলা হয়েছে, ইন দ্য সেম ওয়ে যে পয়সা ইজ রিলেটেড টু দ্য, অর্থাৎ পয়সা হচ্ছে কোনটার সাথে সম্পর্কিত, ক্যাপিটালের সাথে সম্পর্কিত, কয়েনের সাথে সম্পর্কিত, ওয়েলথের সাথে সম্পর্কিত, রুপির সাথে সম্পর্কিত। অবশ্যই তোমরা অপশান পড়ার মাধ্যমে বুঝতে পেরে যাবে যে এর মধ্যে কার সাথে সম্পর্কিত না, এটা সম্পর্কিত হচ্ছে কার সাথে না, রুপির সাথে সম্পর্কিত। আচ্ছা, তারপরে 62 নম্বর কোশ্চেন কী বলা হচ্ছে দেখো যে SUWRST DFH, তো এর পরেরটা তোমাকে কিন্তু বসাতে হবে। তো কী হয়ে যাবে এখানে দেখা যাক কোন প্ল্যানটা এখানে ফ্লো করছে, এসের পর কী আছে, আর আছে, তাই না, তাহলে কী হয়েছে, আর এর পর এস তার -1 এখানে করা হয়েছে, সেরকমভাবে ইউর পর কী আছে, ইউর পর এখানে এস রাখা হয়েছে, STU, এটা কিন্তু -2 করেছে এখানে, তেমনিভাবে ডাব্লিউর সাথে টি রয়েছে, তাই না, তাহলে TSTUVW 3 এখানে কিন্তু -3 হয়ে যাবে, তাহলে -1 -2 -3 সেরকমভাবে কিন্তু এটা করার চেষ্টা করবো আমরা। তাহলে ডি এর পর -1 করলে কী আসবে, সি আসবে, তাহলে এফ এর পর -2 করলে কী আসবে, ডি আসবে, এইচ এর পর -3 করলে ই আসবে, তাহলে কিন্তু কী হয়ে যাবে না, -1 -2 -3 কিন্তু প্যারানটা ফ্লো হবে, তাই অ্যান্সার কী হয়ে যাবে, অ্যান্সার হয়ে যাবে কিন্তু CDE। আচ্ছা, তারপর 63 নম্বর কোশ্চেন কী রয়েছে দেখো যে 63 নম্বর কোশ্চেনটা তোমরা একটু লক্ষ্য করলে বুঝতে পারবে যে এখানে কি করা হয়েছে না, পি এর সাথে ও করা হয়েছে, তার মানে কি ওটা আগে আসার কথা, তাই এখানে -1 হয়ে গেছে। তারপরে ওয়াই এর পর হচ্ছে জেড, তাই না, XYZ, এখানে +1 করেছে, তাহলে ওয়াই এর পর জে চলে এসেছে। তারপর জে এর পর কী আসছে দেখো যে জে এর পর এফ, নিশ্চয়ই কি এফ এর পর জে হয় না, জে এর পর এফ হয়, নিশ্চয়ই এফ এর পর জি হয়, তাই না, তাহলে এখানে -1 করা হয়েছে, তাহলে প্যারান্ডে কি -1 +1 -1, তাহলে সেরকমভাবে এটা আমরা করবো। তাহলে ডিকে -1 করলে কী আসবে না, ডিকে মাইনাস, না নিচের কোশ্চেনটা আমরা করছি, তাহলে হচ্ছে এসবিজেকে করলে কি আসবে না, এসকে -1 করলে কি আসবে, এসকে -1 করলে আসবে হচ্ছে এখানে আর আসবে, তাই না, আর এর পরে তো এস হয়, তাহলে আর আসবে -1 করলে, সেরকমভাবে বি আছে, বিকে +1 করলে আসবে সি আসবে, তাহলে আর সি চলে আসবে, আর জেকে -1 করলে কি চলে আসবে আই, তার মানে কি আর সি এর কোন অপশান রয়েছে ডি, তাহলে ডিও হয়ে যাবে। তারপর নেক্সট কোশ্চান 64 কী বলা হয়েছে 95, তারপরে হচ্ছে 38, তারপরে 167, তারপরেরটা কী হবে তোমাকে কিন্তু এখানে ফাইন করতে হবে। একটা এখানে লক্ষ্য করছে 95-এর পর 38 হয়েছে, তাহলে 95 থেকে কত মাইনাস করে 38 হয়েছে, তোমরা করে দেবে কিন্তু 95 থেকে হচ্ছে কি না কী করেছে না -57 করলে কিন্তু এখানে 38 হবে, তাহলে সেরকমভাবে 167 রয়েছে, তাহলে 167কেও আমরা কী করবো না -57 করে দেবো এখানে, তাহলে 57 করলে আসবে 0 আসবে, তাহলে কত আসবে 5 6 তে 110 চলে আসবে, তাহলে অপশানে বি, অর্থাৎ কিনা -57 কিন্তু উভয় বিয়োগ হয়ে যাবে। আচ্ছা, তারপর লাস্ট কোশ্চেন রয়েছে 65, তো 4:36
তারপরে 6 রয়েছে, তাহলে এর পরটা কী হবে? তাহলে 4কে 36 করলে কত আসছে না, 4 ইন্টু 9 করলে 36 আসছে, তাই না? ইন্টু 9 হচ্ছে, সেরকমভাবে 6 ইন্টু 9 করে দেবো আমরা, তাহলে 6 লং কত হবে? 54 হয়ে যাবে। তাই অ্যান্সার কী হবে? 65-এর অ্যান্সার হবে হচ্ছে বি, অর্থাৎ 6 লং 54 কিন্তু এখানে অ্যান্সার হয়ে যাবে। আশা করি তোমরা বুঝতে পেরে গেছো। ম্যাথটা কিন্তু আমরা এমনিতেই করে নিই, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আর ম্যাথ যেহেতু হচ্ছে 5 নম্বর হয়েছে, তাই অত হচ্ছে করে লাভ নেই, ঠিক আছে? ম্যাথের মধ্যে 5টা কোশ্চেন মধ্যে হচ্ছে অবশ্যই লাগবে, কিন্তু অতটা লাগবে না। আর বাইকগুলো প্র্যাকটিস করবে, ভৌতবিজ্ঞান, জীবনবিজ্ঞান এগুলো কিন্তু অবশ্যই প্র্যাকটিস করবে, কারণ এগুলো ওয়েটেজ বেশি রয়েছে। আর ভিডিওটা ভালো লেগে তাহলে কী করবে? তোমরা সকলে জানো, ভিডিওটা লাইক করবে। আর কোনো হচ্ছে কোশ্চেন থাকলে আমাকে কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই আমাকে জানাতে পারো, অবশ্যই কিন্তু আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর যারা নতুন রয়েছে তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করছে না, তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। এরকম কিন্তু এনএম জেএনএম আপডেট কিন্তু এই চ্যানেলে, আমাদের চ্যানেলে আসতেই থাকবে।